বাঙালি মননে হেমন্ত মানে কেবল একটি ঋতু নয়, হেমন্ত মানে এক জাদুকরী কণ্ঠস্বর, যা বুকের ভেতরকার গভীরতম হাহাকার, প্রেম কিংবা বৈরাগ্যকে এক নিমিষে সুরের ফ্রেমে বেঁধে ফেলতে পারে। হেমন্ত মুখোপাধ্যায়, যাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অন্যতম শ্রেষ্ঠ রূপকার বলা হয়, যার ভরাট ও গম্ভীর কণ্ঠের বিস্তারকে মনে করা হতো ঈশ্বরের নিজস্ব স্বর। তিনি বাংলা প্লেব্যাক ও আধুনিক গানের ইতিহাসে এক অবিসংবাদিত সম্রাট। হেমন্ত মুখোপাধ্যায়ের একক গান যেমন বাঙালিকে কাঁদিয়েছে, হাসিয়েছে, একাকিত্বের সঙ্গী করেছে, তেমনি তার দ্বৈত গান বা ডুয়েট গানগুলো বাঙালি সঙ্গীতের সম্পদকে করেছে আরও সমৃদ্ধ, আরও বর্ণিল। একটি ভালো দ্বৈত গানের শর্ত হলো দুই কণ্ঠের রসায়ন, যেখানে একজন অন্যজনকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নামেন না, বরং একে অপরের পরিপূরক হয়ে ওঠেন। হেমন্ত মুখোপাধ্যায় তার দীর্ঘ সঙ্গীত জীবনে ওপার বাংলার বহু প্রতিভাবান ও কিংবদন্তি নারী কণ্ঠশিল্পীর সঙ্গে জুটি বেঁধেছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবনের এমন 5 জন সেরা নারী সহশিল্পীর অবদান, তাদের কণ্ঠের রসায়ন, পর্দায় সেই গানের লিপসিংয়ের রূপায়ণ এবং তাদের কালজয়ী সৃষ্টিসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। বাংলা সিনেমার প্লেব্যাক ইতিহাসের কথা উঠলে যে নামটি সবচেয়ে আগে, সবচেয়ে অবধারিতভাবে মুখে আসে, তা হলো হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। এই জুটি কেবল দুটি কণ্ঠের মিলন ছিল না, এটি ছিল একটি আস্ত যুগের নির্মাতা। 50 এবং 60-এর দশকের ওপার বাংলা সিনেমার যে স্বর্ণযুগ, তার সমর্থক হয়ে উঠেছিল হেমন্ত সন্ধ্যা জুটি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের মূল বৈশিষ্ট্য ছিল তার শান্ত, ধীর, ভরাট এবং গম্ভীর এক গভীরতা। অন্যদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ ছিল অসম্ভব রকমের চঞ্চল, ক্লাসিক্যাল তানে সমৃদ্ধ, মেলোডিয়াস এবং একাধারে ভীষণ রোমান্টিক। যখন এই দুই ভিন্নধর্মী কণ্ঠ একসাথে মেলোডিতে বাজত, তখন এক অদ্ভুত রসায়ন তৈরি হতো। হেমন্তের কণ্ঠ যদি হতো এক শান্ত নদী, স্থির নদী, তবে সন্ধ্যার কণ্ঠ ছিল সেই নদীতে বয়ে যাওয়া চঞ্চল ঢেউ। এই দুয়ের মেলবন্ধনে প্রেমের যে আবহ তৈরি হতো, তা বাঙালি শ্রোতাকে এক জগতে নিয়ে যেত। সুচিত্রা এবং উত্তম ম্যাজিক এবং অন স্ক্রিন লিপসিংয়ে হেমন্ত সন্ধ্যা জুটির আলোচনা কখনোই পূর্ণ পেত না যদি তারা না থাকতেন। পর্দার আড়ালের কণ্ঠ জুটির সাথে পর্দার অভিনয় জুটির এই মেলবন্ধন একে বাংলা সিনেমা জগতের শ্রেষ্ঠ চতুর্ভুজ রসায়ন বলা হয়। হেমন্তের কণ্ঠ যেন তৈরিই হয়েছিল উত্তম কুমারের লিপসিংয়ের জন্য। উত্তম কুমারের রাজকীয় হাঁটাচলা, তার ভুবনমোহিনী হাসি আর হেমন্তের কণ্ঠের রোমান্টিকতা একে অপরের সাথে একদম খাপ খেয়ে যেত। ঠিক একইভাবে পর্দায় সুচিত্রা সেনের চোখের অভিমানী চাহনি, তার ঠোঁটের কোণের মৃদু হাসির সাথে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের মায়াবী টান একত্র হয়ে যেত। দর্শক যখন সিনেমা হলের অন্ধকারে ঘরে বসে পর্দার উত্তম সুচিত্রাকে দেখতেন এবং ব্যাকগ্রাউন্ডে হেমন্ত সন্ধ্যার গান শুনতেন, তখন তাদের আলাদা করে ভাবার কোনো উপায় থাকতো না। মনে হতো উত্তম ও সুচিত্রা নিজেই নিজেদের মনের কথা গানের মাধ্যমে বলছেন। সপ্তপদী বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম রোমান্টিক দৃশ্য হলো মোটর বাইকের দৃশ্যটি। উত্তম কুমার বাইক চালাচ্ছেন, পেছনে বসা সুচিত্রা সেন, আর তার ঠোঁটে বাজছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গানে হেমন্তের চটুল শীষ এবং সন্ধ্যার লাজুক প্রত্যুত্তর আজও বাঙালির প্রেমের প্রথম পাঠ। হারানো সুর এই সিনেমায় হেমন্ত ও সন্ধ্যার কণ্ঠের তীব্রতা ছিল দেখার মতো। বিশেষ করে বিরহ এবং মিলনের দোলাচলে থাকা দৃশ্যগুলোতে তাদের গান ছবির আবেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। ক্লান্তি নামে আমার অঙ্গে বা ওগো তুমি যে আমার গানগুলোর মধ্য দিয়ে এই দুই জুটি পর্দার ভেতরে ও বাইরে এক অবিচ্ছেদ্য ইতিহাস তৈরি করেছিলেন। উত্তম সুচিত্রা ছাড়াও হেমন্ত সন্ধ্যা জুটি উত্তম কুমার ও সাবিত্রী চ্যাটার্জি কিংবা উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর মতো অন্যান্য জনপ্রিয় জুটির জন্য বহু কালজয়ী গান গেয়েছেন। এই পথ যদি না শেষ হয়, তুমি যে আমার ওগো তুমি যে আমার, গানে মোর কোন ইন্দ্রধনু, আহা ওই মাতাল লতা দোলে, এই শুধু গানের দিন এ লগনো গান গাইবার।
হেমন্ত সন্ধ্যা জুটি কেবল চলচ্চিত্রের গানেই সীমাবদ্ধ ছিল না, পূজা বা উৎসবের অ্যালবামেও তাদের দ্বৈত আধুনিক গানগুলো বিপুল জনপ্রিয় ছিল। বাংলা গানের ইতিহাসে রোমান্টিকতার শেষ কথা বলতে আজও এই জুটিকেই বোঝানো হয়। সন্ধ্যা মুখোপাধ্যায় যদি হন হেমন্তের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন পার্টনার, তবে লতা মঙ্গেশকর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের মিউজিক্যাল ক্যারিয়ারের অন্যতম প্রধান প্রেরণা ও সহশিল্পী। হেমন্ত ও লতার সম্পর্ক কেবল গায়ক গায়িকার ছিল না। সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে ছাড়া লতা মঙ্গেশকরের বাংলা গানের ক্যারিয়ার যেমন অসম্পূর্ণ, তেমনি গায়ক হেমন্তের বহু কালজয়ী সৃষ্টির কারিগর ছিলেন লতা। লতা মঙ্গেশকরের কণ্ঠের যে ঐশ্বরিক শুদ্ধতা, নিখুঁত পিচ এবং সুরের ওপর অসাধারণ দখল, তা তার সাথে হেমন্তের গায়িকীর স্বভাবজাত সরলতা ও গভীরতা মিলে এক স্বর্গীয় আবহ তৈরি করত। হেমন্ত যখন লতার সাথে গাইতেন তখন গানের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক ও নিটুল শুদ্ধতা প্রকাশ পেত। তাদের গানে চটুলতার চেয়ে আবেগের গভীরতা ও সুরের বিশুদ্ধতাই বেশি প্রাধান্য পেত। হেমন্ত মুখোপাধ্যায় যখন বোম্বেতে হেমন্ত কুমার হিসেবে নিজের জমি শক্ত করছিলেন, তখন লতা মঙ্গেশকরের সাথে তার পরিচয় ও কাজের সূত্রপাত। হেমন্তের সুর লতা ও হিন্দি ও বাংলা এই দুই ভাষাতে একের পর এক মাইল ফলক সৃষ্টি করেছে। নাগিন ছবিতে হেমন্তের সুরে লতার গাওয়া গানগুলো এবং বিশেষ করে সেই বিখ্যাত বিনের সুর আজও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিস্ময়। বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রেও হেমন্তের সুরে লতার এমন কিছু একক ও দ্বৈত গান গেয়েছেন যা আজীবন বাঙালির স্মৃতির মণিকোঠায় থাকবে। হেমন্ত সবসময় বলতেন, লতার কণ্ঠের জন্য সুর করা একজন সুরকারের জন্য পরম তৃপ্তির। পর্দায় হেমন্ত ও লতার দ্বৈত গানগুলো খুব একটা ছটফটে বা চটুল চরিত্রে ব্যবহৃত হতো না, বরং গম্ভীর পরিণত প্রেম কিংবা গভীর পারিবারিক বন্ধনের দৃশ্যে এই জুটিকে ব্যবহার করা হতো। উত্তম কুমার ও মাধবী মুখোপাধ্যায় এই জুটির ওপর হেমন্ত লতার গানগুলো দারুণভাবে মানিয়ে যেত। মাধবীর শান্ত বুদ্ধিদীপ্ত সৌন্দর্য আর লতার কণ্ঠের মায়াবী বিস্তার পর্দায় এক অন্য মাত্রা যোগ করত। উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর 70-এর দশকের বেশ কিছু ছবিতে এই জুটির ঠোঁটে হেমন্ত এবং লতার পরিণত প্রেমের গান ব্যবহার করা হয়েছে। হেমন্ত ও লতার দ্বৈত কণ্ঠের মধ্যে রয়েছে সবুজ পাহাড় ডাকে, আইরে ছুটে আয়, ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আখি বেরো না, নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা, বা ঝড় উঠেছে বাউল বাতাস, বা প্রেম একবারই এসেছিল নীরবে। হেমন্ত লতা জুটির গানগুলো শুনলে মনে হয় সুরের জগতে এর চেয়ে নিখুঁত ও শুদ্ধ কোনো মেলবন্ধন আর হতে পারে না। দুই দেশের দুই মহাতারকার এই মিলন বাংলা সঙ্গীতকে এক আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছিল। 50-এর দশকে বাংলা চলচ্চিত্রের প্লেব্যাকে সন্ধ্যার পাশাপাশি আরও একজন গায়িকা হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ঝড় তুলেছিলেন, তিনি গীতা দত্ত। গীতা দত্তের কণ্ঠের একটা সহজাত আবেদন, কিছুটা চটুলতা এবং এক অদ্ভুত রোমান্টিক মায়াজাল ছিল, যা হেমন্তের শান্ত ও গম্ভীর কণ্ঠের ঠিক বিপরীত মেরুতে অবস্থান করত। কিন্তু এই দুই মেরুর বিপরীতধর্মী কণ্ঠের মিলনই তৈরি করেছিল কিছু অবিস্মরণীয় গান। গীতা দত্তের গায়িকীতে একটি ওয়েস্টার্ন বা আধুনিক ঘরানার ছোঁয়া থাকত, যা তখনকার বাঙালি শ্রোতাদের কাছে ছিল অত্যন্ত নতুন ও আকর্ষণীয়। হেমন্ত মুখোপাধ্যায় যখন গীতা দত্তের সাথে গাইতেন তখন তার কণ্ঠের গাম্ভীর্য গীতা দত্তের কণ্ঠকে চঞ্চলতাকে এক স্থির ও সুন্দর মাধুর্য দিত। তাদের দ্বৈত গানগুলোতে এক ধরনের মিষ্টি খেলা থাকত, যা শ্রোতাকে নিমেষেই আনন্দিত করে তুলত। উত্তম সুচিত্রা যুগে গীতা দত্তের ম্যাজিক অনেককেই হয়তো ভাবেন উত্তম সুচিত্রার সব গানই বুঝি হেমন্ত সন্ধ্যার গাওয়া, কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করেন হেমন্ত গীতা দত্ত। দুটি জুটি উপহার দিয়েছেন বাংলা সিনেমার অন্যতম সেরা কিছু রোমান্টিক গান, যা পর্দায় উত্তম কুমার ও সুচিত্রা সেনের ঠোঁটেই জীবন্ত হয়েছিল। হারানো সুর ছবির মূল থিম সং বা সবচেয়ে জনপ্রিয় গান ছিল তুমি যে আমার, ওগো তুমি যে আমার। অনেকেই মনে করেন এটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, কিন্তু আসলে এই কালজয়ী গানে হেমন্তের সাথে কণ্ঠ দিয়েছিলেন গীতা দত্ত। সুচিত্রা সেনের পিয়ানো বাজানোর দৃশ্য আর গীতা দত্তের কণ্ঠের সেই মায়াবী মন্ত্রতা বাঙালি আজও ভুলতে পারেনি।
পৃথিবী আমাদের চাই এই ছবিতেও হেমন্ত ও গীতা দত্তের ডুয়েট গানগুলো উত্তম সুচিত্রা জুটির রসায়নকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। গীতা দত্তের চঞ্চল কণ্ঠ সাবিত্রী চ্যাটার্জির চটুল ও প্রাণবন্ত অভিনয় শৈলীর সাথে দারুণভাবে মিশেছিল। তাই সাবিত্রীর বহু ছবিতেই হেমন্ত গীতা জুটির গান ব্যবহার করা হতো। হেমন্ত গীতা জুটির গানের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ঝিরি ঝির ঝির বাতাস বইসেছে, আইরে আকাশ মেঘে ঢাকা, দিল হে রুবায়ান। হিন্দি ছবিতে তাদের কাজের ছোঁয়া, আমায় ছুঁয়ে গেল কোন হাওয়া। গীতা দত্তের অকাল প্রয়াণ না হলে হয়তো হেমন্ত গীতা জুটি বাঙালিকে আরও বহু চমৎকার গান উপহার দিতে পারত। তবে যে অল্প কটি গান তারা একসাথে করেছেন তাই তাদের এই তালিকার অন্যতম সেরা সহশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করার জন্যই যথেষ্ট। হেমন্ত এবং আরতি 60 ও 70 দশকের সন্ধিক্ষণে যখন বাংলা সিনেমার ঘরানা কিছুটা বদলাচ্ছিল, তখন উত্তম কুমার তরুণ থেকে কিছুটা পরিণত বয়সের চরিত্রে অভিনয় শুরু করেছেন। ঠিক তখন হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে এক নতুন কণ্ঠের মেলবন্ধন ঘটে। তিনি আরতি মুখোপাধ্যায়। তরুণী আরতির মিষ্টি পাতলা এবং সুরেলা কণ্ঠের সাথে হেমন্তের পরিপক্ক অভিজ্ঞ কণ্ঠের যুগলবন্দি বাংলা সিনেমাকে এক নতুন যুগের মেলোডি উপহার দিয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় তখন সঙ্গীত জগতের এক মহিরুহ। অন্যদিকে আরতি মুখোপাধ্যায় নিজের সুমিষ্ট কণ্ঠ দিয়ে দ্রুত শ্রোতাদের মন জয় করে নিচ্ছেন। এই জুটির গানে এক ধরনের পারিবারিক ও সহজ সরল প্রেমের ছোঁয়া পাওয়া যেত। আরতির কণ্ঠের মিষ্টি ভাব হেমন্তের কণ্ঠের গভীরতাকে এক ধরনের নতুন সচেতনতা দিয়েছিল। 70-এর দশকের বহু ব্লকবাস্টার ছবিতে এই জুটির গান ছিল অবধারিত। হেমন্ত আরতি জুটির গানগুলো কেবল রোমান্টিক দৃশ্যেই নয়, বরং পারিবারিক ড্রামা, উৎসব এবং একটু হালকা চালের কমেডি ছবিতেও দারুণভাবে ব্যবহার করা হতো। উত্তম কুমারের অন্যতম সেরা কমেডি ছবি ছিল ছদ্মবেশী। এই ছবিতে উত্তম কুমার যখন গৌরহরি সেজে চালবাজি করছেন, তখন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে মাধবী মুখোপাধ্যায়ের এবং হেমন্তের কণ্ঠে উত্তমের গানগুলো ছবির গতিকে দারুণভাবে বাড়িয়ে দিয়েছিল। ধন্যী মেয়ে এই ছবিতেও জয়া ভাদুরী এবং পরেশ ঘোষের মধ্যকার যে চঞ্চল ও মিষ্টি রসায়ন তা আরতি ও হেমন্তের গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল। রাধে তোমার মধুর হাসিতে বা ওগো মন গুনগুন গানগুলো আজও বাঙালির উৎসব পার্বণের আনন্দ বাড়িয়ে দেয়। উত্তম কুমার ও মাধবী মুখোপাধ্যায়ের মধ্যকার যে গভীর পরিণত ও মার্জিত রসায়ন, তার ব্যাকগ্রাউন্ডে হেমন্ত ও আরতির কণ্ঠ অত্যন্ত প্রাসঙ্গিক ও শ্রুতিমধুর শোনাত। হেমন্ত ও আরতি মুখোপাধ্যায়ের ঝুলিতেও বেশ কিছু গান রয়েছে। ওরে মন গুনগুন গুনগুনিয়ে যে যেন ডাকলো, কিছু কিছু কথা বুঝে নিতে হয়, রাধে তোমার মধুর হাসিতে শ্রীকৃষ্ণ যে মজেছে, চোখে চোখে কথা বলো। এই তো বেশ আছি। হেমন্ত মুখোপাধ্যায় তার শেষ বয়সের দিকেও আরতি মুখোপাধ্যায়ের সাথে বেশ কিছু কাজ করেছেন, যা প্রমাণ করে যে নতুন প্রজন্মের শিল্পীদের সাথেও তিনি কতটা মানিয়ে নিতে পারতেন। লতা মঙ্গেশকরের বোন আশা ভোসলে ভারতীয় সঙ্গীত জগতের এমন এক বহুমুখী প্রতিভা, যার কণ্ঠের রেঞ্জ এবং এনার্জি চিরকালই সুরকারদের বিস্মিত করত। হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে আশা ভোসলের জুটিটা হয়তো সংখ্যায় সন্ধ্যা বা লতার মতো বিশাল নয়, কিন্তু গুণগত মান এবং পরীক্ষা নিরীক্ষার দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেমন্ত মুখোপাধ্যায় সাধারণত পরিচিত ছিলেন তার ধীরস্থির ও মরমী গায়িকীর জন্য। অন্যদিকে আশা ভোসলে ছিলেন চটুল, ওয়েস্টার্ন, বিট, ক্যাবারে থেকে শুরু করে যে কোনো আধুনিক চঞ্চল গায়ের রানী। এই দুই ভিন্ন মেরুর শিল্পী যখন একসাথে আসতেন, তখন হেমন্তের গানও কিছুটা আধুনিক ও চটুল রূপ ধারণ করত। আশা ভোসলে এনার্জি হেমন্তকে তার চেনা গণ্ডির বাইরে নিয়ে এসে কিছুটা ভিন্ন ধারার গান গাইতে উদ্বুদ্ধ করত। হেমন্ত ও আশার জুটির কাছে শুধু বাংলা সিনেমাতেই নয়, হিন্দি সিনেমাতেও সমানভাবে উজ্জ্বল। সুরকার হেমন্ত কুমার যখন বোম্বেতে কাজ করতেন, তখন তিনি আশার কণ্ঠের এই এনার্জিকে দারুণভাবে ব্যবহার করেছিলেন। বাংলায় নন ফিল্ম আধুনিক গান এবং 70-এর দশকের কিছু মারদাঙ্গা ও আধুনিক ছবিতে এই জুটির কণ্ঠ শোনা যেত। 70-এর দশকে বাংলা সিনেমায় যখন একটু আধুনিক ও পশ্চিমা সংস্কৃতির ছোঁয়া আসছিল, তখন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন কিংবা
তরুণ প্রজন্মের নায়ক নায়িকাদের লিপসিংয়ে হেমন্ত আশার গান ব্যবহার করা হতো। সৌমিত্র ও অপর্ণা সেনের এই বিখ্যাত ছবিতে গানের ব্যবহার এক ধরনের আধুনিক নাগরিক জীবনের ছোঁয়া ছিল। সিনেমাটি হচ্ছে মেম সাহেব। সিনেমার পর্দায় কোনো ক্লাবের গান বা চঞ্চল নাচের দৃশ্যে আছাড় কণ্ঠের সাথে হেমন্তর গলার মেলবন্ধন দর্শকদের বাড়তি আনন্দ দিত। হেমন্ত ও আশা ভোসলের সেরা কিছু গানের মধ্যে রয়েছে খোঁজ লিনেন তো কেউ, আজকে রাতে আর কোনো কথা নয়, বুকের ভেতরে আগুন জ্বলে, তু চিজ বাড়ি হ্যাঁ মাস্ত মাস্ত ঘরনার হিন্দি ছবিতে হেমন্তর সুর, আশার গাওয়া অজস্র গান। আশা ভোসলের সাথে হেমন্তর এই জুটি প্রমাণ করে যে হেমন্ত কেবল ক্লাসিক্যাল বা মরমী গানেই সেরা ছিলেন না, আধুনিক ও চটুল ছন্দের গানেও তিনি তার সহশিল্পীর সাথে সমান তালে মেলাতে পারতেন। সুরের চিরন্তন উত্তরাধিকার হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবন এক বিশাল সমুদ্রের মতো। এই সমুদ্রে জোয়ার এনেছেন তার নারী সহশিল্পীরা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের সাথে তার যে রোমান্টিক রসায়ন তা বাংলা সিনেমার মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। লতা মঙ্গেশকরের সাথে তার কাজের মধ্যে প্রকাশ পেয়েছে সুরের ঐশ্বরিক শুদ্ধতা। গীতা দত্তের সাথে তিনি সৃষ্টি করেছেন বৈপরীত্যের এক মায়াবী সৌন্দর্য। আরতি মুখোপাধ্যায়ের সাথে ধরে রেখেছেন পরের প্রজন্মের মিষ্টি মেলোডি, আর আশা ভোসলের সাথে দেখিয়েছেন আধুনিকতার ছোঁয়া। এই পাঁচজন সহশিল্পী কেবল হেমন্তের গানের সঙ্গী ছিলেন না, তারা প্রত্যেকেই হেমন্তের ভেতরে সুরকার ও গায়ককে নতুন নতুন উপায়ে আবিষ্কার করতে সাহায্য করেছিলেন। আজ হেমন্ত মুখোপাধ্যায় নেই, তার সহশিল্পীদের অনেকেই আজ স্মৃতির পাতায়, কিন্তু তাদের রেখে যাওয়া এই দ্বৈত গানগুলো আজও যে কোনো বাঙালির প্রেমের প্রথম অনুভূতিতে, একাকিত্বের দুপুরে কিংবা বর্ষার মেঘলা দিনে সমানভাবে প্রাসঙ্গিক। বাংলা সিনেমার গান যতদিন থাকবে, পর্দার উত্তম সুচিত্রা কিংবা সৌমিত্র অপর্ণা প্রেম যতদিন থাকবে, মানুষকে যতদিন কাঁদাবে, ততদিন হেমন্ত এবং তার এই সেরা 5 সহশিল্পীর সুরের জাদু বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবে।